সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন ষড়যন্ত্রের যে অভিযোগ হাসনাত আব্দুল্লাহ এনেছেন তা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এবার এ নিয়ে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। হাসনাত আব্দুল্লাহর অভিযোগ নিয়ে বিএনপি জামাত ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে বিষয়টিকে তা নিয়েও নানা আলোচনা চলছে, কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এখন দেশের বাইরে অবস্থান করছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা। উত্তরে নাসিম বিবিসি বাংলাকে জানান, চলমান বিষয়টি সম্বন্ধে আমার কিছু জানা নেই। কে বলেছে, কারা বলেছে আমার জানা নেই। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত, তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন। বাহাউদ্দিন নাসিম আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।